ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু টিউটোরিয়াল হাউস কেয়ার অফ সৌভিক স্যার আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 নিয়ে। আজকে আলোচনা করব পার্ট বিটা নিয়ে, অর্থাৎ গ্রুপ বি নিয়ে। এর আগে যে সাজেশনটা আপলোড করেছিলাম সেটা ছিল গ্রুপ এর কোশ্চেনগুলো নিয়ে। আজকে গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তা আলোচনা করার আগে বলে রাখি, হয়তো কোশ্চেনের সংখ্যা বেশি রয়েছে, তবে তোমাদের হাতে অনেক সময়ও রয়েছে। তাই এই কোশ্চেনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে প্রস্তুতি নাও। এর নোটগুলো তো আমি চ্যানেলে আপলোড করে দেবো, পাশাপাশি বুঝিয়েও দেবো অন্যান্য বিষয়গুলোর মতো। তা আপাতত এই কোশ্চেনগুলো পড়ো, আর পরীক্ষার আগে আমি তো একটা শর্ট সাজেশন আপলোড করবই। তা চ্যানেলটা যারা নতুন দেখছো, অন্যদিনের মতো বারবার বলা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলেই সাথে সাথে একটা বেল নোটিফিকেশান আসবে, সেটাকে অবশ্যই প্রেস করতে হবে। তা নাহলে কিন্তু নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমরা পাবে না। তা চলো চলে যাই আলোচনা। এখানে শুধুমাত্র 8 নম্বরের প্রশ্নগুলো রয়েছে। পরবর্তীকালে শর্ট কোশ্চেনও ধীরে ধীরে যেমনভাবে আপলোড করছি আমি সেভাবে করে দেবো। তা পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে তোমাদের গ্রুপ বি। পঞ্চম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ। এখান থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে: 1 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী? এই ঘটনার গুরুত্ব লেখো। 2 নম্বর, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য লেখো। এই আইনের ত্রুটি কী ছিল? 3 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা প্রেক্ষাপট কী? এই মামলার কি পরিণতি হয়? 4 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আন্দোলনের বিরোধিতা করেন? 5 নম্বর প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কী ছিল? 9 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কী ছিল? এই মিশনের ত্রুটি ও গুরুত্ব উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, এই অধ্যায়ের হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে চলে যাব ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের যুগ যেটা রয়েছে সেই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য সেগুলো হচ্ছে: জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখো। 2 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? 4 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, 1949 সালে চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কী? এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখো। 9 নম্বর প্রশ্ন, কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে বিশদে আলোচনা করো। এবং 10 নম্বর শেষ কোশ্চেন এই চ্যাপ্টারের, প্যালেস্টাইন সমস্যার কারণ কী? আরব ইসরায়েলের যুদ্ধগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরে চলে যাব সপ্তম অধ্যায়ে, উপনিবেশিকরণ যে অধ্যায়ের নাম। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে: 1 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? সেকেন্ড কোশ্চেন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, সার্ক কীভাবে গঠন হয়? এর উদ্দেশ্য কী ছিল? 4 নম্বর কোশ্চেন, উপনিবেশিকরণ কী? এর কারণগুলি কী ছিল লেখো। 5 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব ও লক্ষ্য সম্পর্কে লেখো। 6 নম্বর কোশ্চেন, তৃতীয় বিশ্ব কী? তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য লেখো। বিশ্ব রাজনীতিতে তৃতীয় বিশ্বের প্রভাবগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, পাকিস্তানের শাসন ও আইন বিভাগের কাঠামো আলোচনা করো। 8 নম্বর, আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রসার ও স্বাধীনতা লাভ সম্পর্কে আলোচনা করো। শেষ করার আগে বলি, চ্যানেলটাকে যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে, তোমরা কি ধরনের ভিডিও জানতে চাইছো বা পেতে চাইছো তোমরা কমেন্ট অপশানে গিয়ে অবশ্যই জানিও। আর আজকের ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। পাশাপাশি যারা ভিডিওটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। এরপরে চলো 9 নম্বর প্রশ্নে চলে যাই। স্বাধীন ভারতের ভারী শিল্পের অগ্রগতির বিবরণ দাও। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ো গ্রুপ বির ক্ষেত্রে,
আমি এটুকু বলতে পারি এখান থেকে কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাবে। আর এখন যেহেতু সময় অনেক রয়েছে, তাই এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো। এর পাশাপাশি পরীক্ষার আগে আমি একটা শর্ট সাজেশন অবশ্যই আপলোড করে দেবো। তা আজকের মতো এখানেই রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।